সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 11ই ফেব্রুয়ারি বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে চুপি চুপি যে দুটো শেয়ারকে কিনে নেওয়া হয়েছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, যে দুটো শেয়ার বর্তমানে আমরা দেখছি ইনস্টিটিউট কোটায় একটা ভালো পরিমাণে বাই হয়েছে। তার মধ্যে আমরা প্রথম যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে সাইহাম টেক্সটাইল। সাইহাম টেক্সটাইল আমরা গতদিন 56,56,000 ভলিউম নিয়ে বি ক্যাটাগরির টেক্সটাইল সেক্টরের শেয়ারটি 12,92,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন হতে দেখেছি। দিন শেষে 40 পয়সা বেড়ে 1.78% ইনক্রিজ করে 22 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির বর্তমানে ইপিএস 56 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 43 টাকা 50 পয়সা। শেয়ারের প্রাইসের চেয়ে নেট অ্যাসেট ভ্যালু ডাবল এবং 9,06,00,000 শেয়ারের ইপিএসের সেকেন্ড কোয়ার্টারে গ্রোথ কিছুটা কমলেও শেয়ারটি কিন্তু বর্তমানে আমরা ট্রেন্ড অনুযায়ী একটা ভালো ট্রেন্ড, রানিং ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড বজায় আছে। সেটির আমরা বর্তমানে পি রেশিও 40.89, যা লোন মার্জিনের বন্ধ হয়ে গেছে এবং বিনিয়োগযোগ্য পি অবস্থা নাই, যদিও 40 পর্যন্ত পি থাকে, লোন মার্জিন নাই এখন। তবু এই শেয়ারটি আমরা 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 17 টাকা 20 পয়সা থেকে কিন্তু অনেকে বেশি আছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই সাইহাম টেক্সটাইল শেয়ারটির খুব কম সংখ্যক শেয়ার রয়েছে মার্কেটে, 9,06,00,000, পাবলিকের কাছে 4,34,00,000, ফরেন কোটায় নাই, ডিরেক্টরের কাছে 3,10,00,000। জানুয়ারির হোল্ডিংয়ে আমরা যে শিরোনাম দিয়েছি চুপি চুপি কিনে নিয়েছি, দেখুন 3.95% হিউজ পরিমাণে শেয়ার পাবলিকের থেকে ইনস্টিটিউট কোটায় এটা কিনে নেওয়া হয়েছে। 1,65,00,000 বর্তমানে আছে, 18.17%, প্রায় 4% ইনস্টিটিউট, প্রায় 4% কিনেছে, যেটা আমরা শিরোনামে দিয়েছি চুপি চুপি। দেখুন, আমরা এই সাইহাম টেক্সটাইল শেয়ারটির ট্রেন্ডটা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে দেখব 2রা ফেব্রুয়ারি 21 টাকা ছিল, তারপর থেকে আপওয়ার্ড ট্রেন্ড বজায় আছে এখন পর্যন্ত। 21 টাকা থেকে 22 টাকা 90, দ্যাট মিনস 1 টাকা 90 ইনক্রিজ করেছে। এবং পাশাপাশি ভলিউম, গতদিন যে ভলিউম হয়েছে সে ভলিউমে কিন্তু সর্বোচ্চ ভলিউম। এখানে আমরা একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যেহেতু অলরেডি তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করেছে এবং এই যে রিসেন্ট টাইমের ক্লোজ ভ্যালু 21 টাকা 50, এটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে এবং এই 21 টাকা 50-এ 26,93,000 ভলিউম, এর চেয়ে তো বেশি ভলিউম হয়েছে। পাশাপাশি 53 লাখের ভলিউমের পর তার পরের দিন আবার ইনক্রিজ করে 56 লাখ ভলিউম হয়েছে। কিন্তু আপাতত এখন পর্যন্ত এই শেয়ারটি যে অফলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এমন কোনো বিষয় আমরা এখানে দেখতে পাইনি। পাশাপাশি আরেকটি বিষয়, যেমন হাই ভ্যালু 23 টাকা 10 ছিল, ক্লোজ ভ্যালু কিন্তু ঠিক তার কাছাকাছি ক্লোজ ভ্যালু হয়েছে। তো বন্ধুরা, এরপর আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে আগামী দিনগুলোতে এই শেয়ারটি 25 টাকা রেট করতে পারছে কিনা। যদি নতুন করে 25 টাকা ভ্যালু করতে পারে, তাহলে সেটি কিন্তু পুনরায় একটা আরও বড় ধরনের ট্রেন্ড হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব। দেখা যাক দ্বিতীয় শেয়ারটি আমাদের আজকের আলোচনা করব। দ্বিতীয় শেয়ারটি, প্রথম শেয়ারটি আমরা সাইহাম টেক্সটাইল আলোচনা করলাম। দ্বিতীয় শেয়ারটি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটি আমরা দেখছি অনেক দিন ধরে একটা রেটে স্থিমিত আছে। 51,695টি ভলিউম নিয়ে গতদিন 54 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে সীমিত লেনদেনে 1 টাকা বেড়ে 0.96% ইনক্রিজ করে 105 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি যেহেতু পি রেশিও এইসব থাকে নাই, বিষয় নাই, যেহেতু 10,85,00,000 শেয়ারের ডিসেম্বর ক্লোজিং শেয়ারটি, সামনে ডিভিডেন্ডের বিষয় আছে, ডিভিডেন্ড হিস্ট্রি তাদের ভালো। এখন তাদের এই যে সামনে ডিভিডেন্ডের মৌসুম, এখন এটা আমাদেরকে দেখতে হবে
যে শেয়ারটির আমাদের ইনস্টিটিউটে জানুয়ারি হোল্ডিংয়ে জানুয়ারিতে তারা আমরা দেখছি দেখুন 0.74% তারা ইনস্টিটিউট পাবলিক থেকে কিনেছে, যদিও কম সংখ্যক শেয়ার 10,85,00,000, পাবলিকের কাছে 2,46,00,000 মাত্র, 1,99,00,000 ইনস্টিটিউটের কাছে, বাকিটা 6,41,00,000 ডিরেক্টরের হোল্ডিংয়ে আছে। তাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, সেহেতু সামনে ডিভিডেন্ড, সেহেতু এই বিষয়ে তাদের একটা উত্থানের জোরালো সম্ভাবনা আছে। এছাড়া শেয়ারটি ইতিপূর্বে আমরা গত 26শে জানুয়ারি একটা আপওয়ার্ড ট্রেন্ড করে 160.50 টাকা, আপনারা লক্ষ্য করুন 160.50 টাকা। এই শেয়ারটি কোন লেভেল থেকে 92.60 টাকা, এই যে এই লেভেল থেকে আপওয়ার্ড ট্রেন্ড করে মাঝে মাঝে একটু কারেকশন হয়ে 160.50 টাকা 26শে জানুয়ারি এটা ক্রিয়েট করেছিল। এরপর এই শেয়ারটি আমরা কারেকশন হতে দেখি এবং তারপর কারেকশন হয়ে 102 টাকা এবং ক্লোজ লোয়েস্ট ভ্যালু 102 টাকা 80 এই পর্যায়ে আসে এবং এইটাই আপাতত 5 এপ্রিল পর্যন্ত এই 2 টাকা 80 এটাই একটা লোয়েস্ট ভ্যালু করে। এরপর এই শেয়ারটি আমরা এই পূর্ববর্তী ক্লোজ ভ্যালু যেটা 104, 103.80, 104.90 এই ভ্যালুগুলো ক্রস করে 105 টাকা 10 গতদিন নতুন একটা ভ্যালু তৈরি করেছে। তো আপনাদেরকে খেয়াল করতে হবে যে এই ভ্যালু করার পেছনে কিন্তু কোনো বড় ভলিউম হয় নাই। সুতরাং এই যে 2,33,000-এর ভলিউমে 160 টাকা 50 পয়সা, তারপরে 2,82,134 এই ভ্যালুগুলো এখন আমাদের দেখতে যে 105.20 এবং 106 টাকা 30 এবং 107.50, দ্যাট মিনস 108 টাকার উপরে একটা ক্লোজ ভ্যালু আমাদের প্রয়োজন রয়েছে। 108 টাকার উপরে ক্লোজ ভ্যালু এবং 108 টাকা এবং 9 টাকা একটা হায়ার হাই, এই দুটো বিষয় 109 টাকার উপরে হায়ার হাই এবং 108 টাকা একটা ক্লোজ ভ্যালু, এই দুটো যদি ভ্যালু আগামী দিনগুলোতে করতে পারে তাহলে এই ন্যাশনাল লাইফ শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের উত্থানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, সেতু প্রলুব্ধ নিষেধ কোনোটাই উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলো অবস্থান জানানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনায় আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।